নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বাদাম দিয়ে সর্ষে শাক ভাজা। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, ভিডিওটা দেখাই। আর আপনাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন ভিডিওটা দেখাই। তো আমি এখানে সর্ষে শাক নিয়েছি, দেখুন একদম কচি কচি পাতা। সর্ষে শাকগুলোকে এভাবে আমি কেটে নেবো। এবার ভালো করে কেটে ধুয়ে নেবো, এটাকে পোষা করে এটাকে বেছে কেটে নিচ্ছি। বাদাম দিয়ে সর্ষে শাকটা খুবই ভালো লাগবে খেতে। তো একটু পেঁয়াজ দিয়েছি বেশি করে, রসুন কুচি নিয়েছি 2 কোয়া মতন, শুকনো লঙ্কা দিয়েছি 2টো, আর একটু বাদাম ভেজে দেবো। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, বাদামগুলোকে এবার ভেজে নেবো, লাল লাল করে ভেজে তুলে নেবো। এটা খুবই তাড়াতাড়ি হবে আর খেতে খুবই ভালো লাগে সর্ষে শাক ভাজা। তো বাদাম তুলে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য, একটু কালো জিরে দিয়ে দিলাম। লঙ্কাটা লাল লাল হয়ে গেলে একটু সেন্ট বেরোলে রসুনগুলো দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। রসুনটা একটু লাল লাল করে ভাজা হলে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তো পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে শাকগুলোকে দিয়ে দেবো। আমি এখানে হামাল দিস্তার মধ্যে এগুলোকে ভেঙে নেবো, বাদামগুলোকে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, সর্ষে শাকগুলো কেটে কুচিয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে, তো ওগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব শাকটাকে। একদম কম আঁচে ভাজা ভাজা করব। শাকে ওই শাকেই জলেতে সিদ্ধ হয়ে যাবে, এতে জল লাগবে না। সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ মতন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো এটাকে। সর্ষে শাক খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুদেরকে বলছি যেন নতুন ভিডিওটা যেন পুরো দেখা হয়, অনুরোধ করলাম। এবার চিনি দিয়ে দিলাম স্বাদ মতন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো নতুন নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে, যাতে নতুন নতুন রেসিপি আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আমি ঢাকা দিয়ে এখানে রান্না করে নিয়েছি, ভাজা হয়ে এসছে। এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম, নিয়ে এবার বাদামগুলো দিয়ে দেবো। যে বাদামগুলো করে রেখেছিলাম, বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছু বাদাম দিলাম, কিছুটা রেখে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন বাদামগুলো আবার ওপর দিয়ে কিছুটা যেগুলো বাকি রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো কেমন হলো বন্ধুরা রেসিপিটা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর একটা লাইক করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম, নমস্কার।